আসসালামু আলাইকুম। ভালো আছো? আমরা ইতিমধ্যে কি করেছি, সাফিক্স প্রিফিক্সের কিছু ধারণা পেয়েছি না? প্রথমে কি করেছি, আমরা এটাকে পার্টস অফ স্পিচের উপর নির্ভর করেছি। পার্টস অফ স্পিচকে দুই ভাগে ভাগ করেছিলাম না? তো একটা বেজ ওয়ার্ড, একটা সাবসিডিয়ারি ওয়ার্ড, কি পার্টস অফ স্পিচের বলছিলাম। তো এখন ওখান থেকে বের হয়ে আমরা একটা কি করেছি, যেটা নতুন শব্দ বের হবে সেটা ডেরিভেশন হয়, ডেরিভেশন না। ওখান থেকে আমরা কি করছি, আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাগ দুটো কি কি? সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স মানে পরে আর প্রিফিক্স মানে আগে। তাহলে শব্দর যে শব্দটাকে আমরা নতুন ফর্মে করব, নতুন তৈরি করব, সেটা আগে এবং পিছে কিছু উপসর্গ বাংলাতে, আর ইংরেজিতে কি বলছে, সাফিক্স প্রিফিক্স বলছে। কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বা লেটার যুক্ত করে আমরা কি করব, এখানে সাফিক্স প্রিফিক্স করব। তো যখনই আমরা সাল কোশ্চেনগুলো করতে যাই, আমরা ভিডিও মনে করি কোনটা হবে কোনটা হবে না, আমরা কোনটা লাগাবো। এটার জন্য সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, শব্দের অর্থটা ক্লিয়ার করতে হবে। সেখানে বাক্যটা তোমার কি আছে, এই বাক্যের অর্থের উপর নির্ভর করে আমরা সাফিক্স প্রিফিক্স কাজ করব। ঠিক আছে? তো সাফিক্স প্রিফিক্স করতে গিয়ে আমরা প্রথমে বাক্যের অনুবাদটা করে নিব। তো ঠিক এরকম ধরনের কিভাবে করতে হয়, আমরা একটা বোর্ডের কোশ্চেন দেখি কিভাবে আমরা এটা করতে পারি। ঠিক আছে? আসি আমরা প্রথমেই আসি এই কোশ্চেনটাকে। এ তো এখানে কিভাবে কি হবে, এখানে কাইন্ডটা তো অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা জানি পার্টস অফ স্পিচ কয়টা? 8টা। 8টার মধ্যে প্রথমে ভার্বের আগে কি বসে? নাউন বসে। তো নাউনটা কি হয় টেন্সের ভাষায় বা ভয়েসের ভাষায়? সাবজেক্ট হয়। তাহলে আমরা ভার্বের সঙ্গে অবশ্যই সাবজেক্ট থাকবে অথবা নাউন থাকবে। সাবজেক্টটা সবসময় কি থাকে? নাউন থাকে। তাহলে কাইন্ডের কি হবে? কাইন্ডনেস। কাইন্ডনেস যুক্ত করলে, নেস যুক্ত করলে আমরা এটা কি করতে পারবো? নাউন যুক্ত করব। নাউন যুক্ত করার আরো কিছু নিয়ম আছে। ঠিক আছে না? আমরা এখন যাচ্ছি না, পরে আবার বিস্তারিত জানবো। তাহলে কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। তাহলে দয়া হলো একটা স্বর্গীয় গুণ, বেস্ট, হ্যাঁ, স্বর্গীয় গুণ। তারপরে সো উই শুড নট বি টু দা পিপুল। তাহলে আমরা জনগণের প্রতি, মানুষের প্রতি কি হওয়া উচিত নয়? কাইন্ড বলছে, দয়া হওয়া উচিত নয়। কি বলে? কি দেওয়া হয়তো উচিত নয়? বাংলাতে নির্দয় হওয়া উচিত নয়। নির্দয় ইংরেজি আনকাইন্ড। তখন আমরা আনকাইন্ড ব্যবহার করব। ঠিক আছে না? তাহলে এটাকে আমরা, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটার অর্থ অনুসারে এটা ভিন্ন অর্থ প্রকাশ করার কারণে আমরা কি করলাম, কাইন্ডের বিপরীত আনকাইন্ড ব্যবহার করলাম। আচ্ছা, ধন্যবাদ। তারপরে এই ডিস্ট্রিস মানে দুঃখের সময় আমাদের মানুষের প্রতি কি দেওয়া উচিত নয়? নির্দয় হওয়া উচিত নয়। মানে কি হওয়া উচিত নয়? নির্দয় হওয়া উচিত নয়। কখন? তার বিপদে। এবং এমনকি টু দা, এখানে আবার সি আছে, শুধুমাত্র মানুষের প্রতি নয়, এখানে লো মানে নিম্ন। তাহলে এখানে নিচের প্রাণীগুলোকে, তাহলে এখানে কি বলবে? লো থেকে লোয়ার দিকে হয়। ঠিক আছে না? তাহলে এখানে ইয়ার যুক্ত করে আমরা কি করছি? লো ই আর লোয়ার করছি। ঠিক না? এনিমেলস, সাম নটি বয়েজ। সাম নটি বয়েজ মানে দুষ্টু ছেলে কি করে? গেটিং মানে মেরে। লোয়ার এনিমেলস নিচে বা নিম্ন প্রাণীগুলোকে কি করে? যেমন ধরনের কুকুর বিড়ালকে মেরে, বিটিং মানে মারে। মারে আমরা উপভোগ করে দুষ্ট ছেলেমেয়েরা। ঠিক না? তো ওখানে কি নেই, আমাদের নৈতিক শিক্ষার অভাব ছিল। তাহলে এই এনজয় করে না, এনজয়, এখানে জয় থেকে আমরা ই এন্ড জয় করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে? এটা এনজয় হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাবে। এখানে কি করতে হবে তাহলে? এখানে আসে সাবজেক্ট, তারপরে হলো ভার্ব। এখানে তো আমরা অবশ্যই ভার্ব ব্যবহার করব। আর এর আগে আমরা কি করেছি? এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম এখানে, কারণ এখানে প্রাণী, হ্যাঁ, এনিমেল আছে। এনিমেলের আগে
যে শব্দটা ব্যবহার হচ্ছে সেটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা জানি যে নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা, ঠিক না? আচ্ছা, তারপরে এখানে লোয়ার হয়ে গেল। লাইক ডগ ক্যাট হলো বিসিস অ্যান। তাহলে অ্যান হলে অ্যান যদি থাকে কোনো শব্দের আগে তাহলে এটা কি হবে? আর্টিকেল হবে বা নাউন হবে শব্দটা। কি হবে? আর্টিকেল যার আগে থাকবে সে তারপরে শব্দটা কি হবে? নাউন হবে। তাহলে নাউন করতে গেলে আমাকে এটাকে কি করতে হবে? এটাও হয়ে আসে নাউন, কিন্তু এর কি অবস্থা? এই এন এর সাথে সামঞ্জস্য রেখে এন রিশনাল হয় না। এর সঙ্গে কি থাকে? আর্টিকেল যদি ভয়েল থাকে শব্দের প্রথম তাহলে এন বসে। তাহলে এখানে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারলাম যে এখানে ইরেশনাল, তাহলে আই আর ই আর আরেকটা আর যুক্ত করলে হবে ইরেশনাল। কথাটা বুঝতে পারছো? তাহলে কি হলো? ইরেশনাল বিহেভিয়ার। বিহেভিয়ার মানে আচরণ, আচার আচরণ। তারপরে দে আছে, তাহলে এটাও সাবজেক্ট আছে, আর আছে। তাহলে এখানে কি হবে? এটা নাউন হয়ে যাবে, ক্ষতিকারক, ঠিক না? আর এর পরে হয় ভার্ব হবে, আর না হলে নাউন হবে, মানে ভার্বের পরে। তাহলে এখানে হার্মলেস, হার্মলেস না, লেস যুক্ত করে আমরা এটাকে কি বানালাম? নাউন বানালাম। তারপরে আসলো দে আর ডাম, তারা কি? বোবা। পশু পাখি প্রাণীরা কি করতে পারে না? কথা বলতে পারে না, নাকি? বোবা কি কি হবে এটা? তাহলে নাউন হবে অটোমেটিক্যালি, বুঝা যাচ্ছে। ক্রিয়েচার, তাহলে এখানে দেখি সি আর ই এ টি ইউ আর এস, ক্রিয়েচার। ক্লিয়ার? এখন আসি সো সাম। সাম এনিমেলস আর ভেরি ফেইথ। ফেইথ মানে বিশ্বাস। তাহলে এখানে আমাদের এটা নাউন আছে, এটা কি বানাতে হবে? অ্যাডজেক্টিভ বানাতে হবে। তাহলে ফেইথফুল, ঠিক না? তাহলে faithful and they feel no, তারা কি করে না? কোনো দ্বিধাদ্বন্দ্ব অনুভব করে না। তাহলে এখানে নো এর পরে নো, এটা মনে রাখবে, যখন এন ও থাকবে তখন তারপরে অবশ্যই নাউন থাকবে। তাহলে এখানে হেজিটেশন, হেজিটেশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসলে কি? টু রিস্ক দেয়ার লাইফ ফর আওয়ার। আওয়ার এখানে পজিটিভ প্রোনাউন, মাই, হিজ, আওয়ার, এরপরে কি থাকে? নাউন থাকে। মাই পেন হয়, হিজ স্কুল হয়, ঠিক না? তাহলে দেয়ার, তাহলে এখানে তাহলে কি হবে? এটা প্রোটেক্টটাকে কি করতে হবে? এখানে আমরা নাউন পাবো। তাহলে এটাকে নাউন বানাতে গেলে কি করব? আমরা প্রোটেকশন দিব, শন ব্যবহার করব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নাউন যুক্ত, নাউন তৈরি করতে গেলে নে, শন, ইডি, কোন সময় এই শব্দগুলো ব্যবহার করতে হবে, এই বর্ণগুলো, এগুলোকে প্রত্যয় বলছি বা সাফিক্স প্রিফিক্স বলছি, ঠিক আছে না? তাহলে আমরা এই ধরনের যদি আরেকটা তোমাদের পেশে দেওয়া হয় এরপরে পাবে তো? পারবে না? ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।